বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি পেজ লেআউটের ইনডেন্ট, স্পেসিং এবং অ্যারেঞ্জ সম্পর্কে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে আসলাম মূল প্রোগ্রামে। এখন আমরা পেজ লেআউটে চলে আসার পরে আমরা ইনডেন্ট, স্পেসিং এবং অ্যারেঞ্জ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা চলে আসছি ইনডেন্টে। ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইনডেন্ট লেফট। আমরা যখন কোনো কিছুর নাম জানতে চাবো তখন সেটার উপরে যদি আমি মাউসটা রেখে দিই তাহলে আমরা নামটা কিন্তু দেখিয়ে দিচ্ছে ইনডেন্ট লেফট। এখন আমরা ইনডেন্ট লেফটের কাজটা আগে করব। লেফটে কত ইঞ্চি খালি হবে এবং রাইটে কত ইঞ্চি খালি হবে এটা নির্ধারণ করবে ইনডেন্ট। এটা হচ্ছে ইনডেন্ট লেফট। এখন আমার লেফটে কত ইঞ্চি খালি হবে, এই লেখাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বাম পাশে কতখানি খালি করবেন সেটাই এখান থেকে করে দিতে পারবেন। ইনডেন্ট লেফটের এই জিরোটা আমি জাস্ট ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন আপনারা কত ইঞ্চি খালি করতে যাচ্ছেন বাম পাশে এটা এখানে লিখে নিতে হবে। আমি 1 ইঞ্চি খালি করব, সেজন্য 1 লিখে দিলাম। এখন এটা ইন্টারে যদি মারি তাহলে এটা খালি হয়ে যাবে। দেখেন এই জায়গাতে কিন্তু 1 ইঞ্চি খালি হয়ে গেছে। যদি আমি বাম পাশেও এইভাবে খালি করতে চাই তাহলে তার নিচেরটা দেখেন ইনডেন্ট রাইট, এই জায়গাতে আমরা ক্লিক করব। ক্লিক করে এটা ব্যাক স্পেস দিয়ে কেটে দিয়ে এখন আমি যদি এখানে 2 ইঞ্চি খালি করতে চাই তাহলে 2 ইঞ্চি লিখে আমি বাইরে ক্লিক করব, তখন এটা 2 ইঞ্চি কিন্তু খালি হয়ে যাবে। তারপরে আসছি স্পেসিং। আপনারা কোনো লাইনের উপরে কতটুকু জায়গা ফাঁকা দেবেন এবং নিচে কতটুকু জায়গা ফাঁকা দেবেন এটা নির্ধারণ করবে। আমি একটা লাইন বেছে নিলাম, আমি জাস্ট এটা নিলাম। এখন এটার উপরে কতখানি ফাঁকা দেবেন, এটার উপরে কিন্তু ফাঁকা হয়ে গেছে। যতখানি ফাঁকা দেবেন এখান থেকে আপনারা কম বেশি করে নিতে পারবেন। এখন আপনি নিচে কতখানি ফাঁকা দেবেন দেখেন, এটার নিচে কতখানি ফাঁকা দেবেন এখান থেকে আপনারা করে দিতে পারবেন। তো এইভাবে আপনারা উপরে এবং নিচে ফাঁকা দিতে পারবেন। তারপরে আসছে অ্যারেঞ্জের কাজ। অ্যারেঞ্জের কাজটা হলো, আমরা অ্যারেঞ্জের কাজটা করতে হলে যে দেখছেন তীর চিহ্নর মতন একটা দেখতে পাচ্ছি, এই চিহ্নের উপরে ক্লিক করব। তখন দেখেন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো সব অস্পষ্টভাবে আছে, এগুলো কোনোটাই স্পষ্টভাবে নাই। মাউস দিয়ে ক্লিক করলেও কাজ হচ্ছে না। সেক্ষেত্রে আমাদেরকে এটা কাজ করতে হলে আমরা প্রথমে পিকচার বা কোনো শ্যাপস নিয়ে নিতে পারবো। যদি আমি একটা শ্যাপস নিয়ে নিই, এখন আমি একটা শ্যাপস নিয়ে নিলাম। এখন দেখেন পেজ লেআউটে চলে যাব, যাওয়ার পরে অ্যারেঞ্জে যদি আমি আসি তাহলে দেখেন সবগুলো স্পষ্ট হয়ে গেছে এবং সবগুলো চালু হয়ে গেছে। এখন এটার কাজ করতে পারবো আমরা। প্রথমে আসছে পজিশনের কাজ। পজিশনে আপনারা এই শ্যাপসটি কোন পজিশনে নিতে যাচ্ছেন সেটা এখান থেকে দিতে পারবেন। পজিশনে ক্লিক করব। এখন দেখেন এটা হচ্ছে পজিশন, সবার প্রথমের বাম পাশে এটাতে ক্লিক করলে সবার প্রথমের বাম পাশে আসবে। তার পাশে ক্লিক করলে সবার প্রথমের মাঝখানে আসবে। তার পাশের এ পাশে নিতে চাইলে সবার উপরে ডান পাশে আপনার শ্যাপসটি চলে আসবে। তারপরে এটাতে ক্লিক করলে পেজের মাঝখানের বাম পাশে আসবে।
তারপরে ক্লিক করলে পেজের মাঝখানে থেকে যাবে এবং তার পাশে ক্লিক করলে পেজের মাঝখানের ডান পাশে আসবে এবং এটাতে ক্লিক করলে পেজের একবারে নিচের বাম পাশে আসবে। তারপরে ক্লিক করলে পেজের একদম নিচে মাঝখানে আসবে এবং তার পাশে ক্লিক করলে পেজের একদম নিচে ডান পাশে আসবে। তো এইভাবে আপনারা নির্ধারণ করতে পারবেন শ্যাপসটি কোন জায়গাতে নিতে চাচ্ছেন। তারপরে এই দুইটার অত কাজে লাগে না, সেজন্য দেখাচ্ছি না। তারপরে টেক্সট ওয়ার্পিং, এটাতে স্কোয়ার করে দিলে লেখাগুলো আপনার বড় নাইখো, সেজন্য হচ্ছে না। আমি ভালোভাবে দেখাচ্ছি। এখন যদি আমি স্কোয়ার করতে চাই, দেখি অ্যারেঞ্জে গেলাম, টেক্সট ওয়ার্পিংয়ে আসার পরে দেখেন স্কোয়ার লেখা আছে। স্কোয়ারে কাজটা করলে দেখেন নিচের লেখাগুলো উপরের ডান পাশে চলে আসলো এবং চারি সাইড দিয়ে কিন্তু হবে, লেখাগুলো চলে আসবে। এটা যদি আমি মাঝখানে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে দেখেন চারি সাইড দিয়ে লেখা আছে, মানে স্কোয়ারভাবে হয়ে গেছে লেখাগুলো। তারপরে হচ্ছে টাইট করলেও ঠিক একই রকম, কিন্তু লেখাগুলো টাইটভাবে চারি সাইড দিয়ে হবে। তারপরে বিহাইন্ড টেক্সট করে দিলে লেখাগুলো এই শ্যাপসের উপর দিয়ে হয়ে যাবে। দেখেন উপর দিয়ে কিন্তু হয়ে গেছে। আরেকটা শ্যাপস নিয়ে দেখাচ্ছি। এখন ইন ফন্ট অফ টেক্সট, এটাতে ক্লিক করলে কি হবে? এটাতে ক্লিক করলে দেখেন লেখাগুলো কিন্তু নিচ দিয়ে হয়ে গেছে, এই শ্যাপসের নিচ দিয়ে হয়ে গেছিলো। বিহাইন্ড টেক্সট করলে লেখাগুলো উপর দিয়ে হচ্ছিল, আর ইন টেক্সট করলে লেখাগুলো ইন ফন্ট অফ টেক্সট যদি করি তাহলে লেখাগুলো নিচ দিয়ে হবে। টপ অ্যান্ড বটম করলে আপনার উপরেও লেখা থাকবে এবং নিচেও লেখা থাকবে। তারপরে থ্রোট করলে আবার চারি সাইড দিয়ে হচ্ছে এখন। তো এইভাবে আপনারা এটার কাজ করতে পারবেন। আমাদের আজকে এই পেজ লেআউটের প্রোগ্রামটি শেষ হলো। এর পরের প্রোগ্রামটি হচ্ছে রেফারেন্স নিয়ে কাজ করব। তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর আমাদের সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।